নমস্কার বন্ধুরা, পেকলিশ গল্পঝুড়িতে সকলকে স্বাগত। একবার কোনো এক কারণে ইন্দ্রদেবের রোষের মুখে পড়ল সবুজে ঘেরা সুখী এক গ্রাম। ইন্দ্রদেব গ্রাম ও গ্রামবাসীদের অভিশাপ দিলেন, তোমরা আমায় রুষ্ট করেছো, আমি অভিশাপ দিচ্ছি, এই গ্রামে 12 বছর কোনো বৃষ্টি হবে না। এই অভিশাপে গ্রামবাসী ভীষণ চিন্তিত হয়ে পড়ল। সবুজ ফসলে ভরা গ্রামটি বৃষ্টির অভাবে ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলো। সবুজ গ্রামটি ধীরে ধীরে ধূসর গ্রামে পরিণত হয়ে গেল। বৃষ্টির অভাবে মাটি ফেটে চৌচির হয়ে গেল। চাষের জমি আর চাষের যোগ্য রইল না। গ্রামের কৃষকদের আর করার কিছুই রইল না। বাধ্য হয়ে কাজ বন্ধ করে তারা ঘরেই থাকতে লাগলো। গ্রামবাসীরা ইন্দ্রদেবকে তুষ্ট করতে অনেক পূজার্চনা করতে থাকলো। এর ফলে ইন্দ্রদেবের রাগ কিছুটা প্রশমিত হলেও তিনি পুরোপুরি সন্তুষ্ট হননি। তাই কিছুটা বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেই তিনি গ্রামে আবির্ভূত হয়ে গ্রামবাসীদের বললেন, তোমরা আমায় তুষ্ট করার চেষ্টা করেছো ঠিকই, কিন্তু আমার অভিশাপ খণ্ডাতে পারে একমাত্র মহাদেবের ডমরু। মহাদেবের ডমরু যেদিন বাজবে সেই দিনই বৃষ্টি হবে। গ্রামবাসীরা ভক্তি ভরে মহাদেবকে ডাকতে লাগলো, মহাদেবের পূজা করতে লাগলো। কিন্তু দিনের পর দিন কেটে যায়, বৃষ্টির দেখা মিলল না। ছোট থেকে বড় সকলে বৃষ্টির অপেক্ষায়, কিন্তু বৃষ্টির দেখা নেই। অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হলো, কিন্তু বৃষ্টি হলো না। আসলে ইন্দ্রদেব গ্রামবাসীদের একরকম বললেও মহাদেবকে গিয়ে বলেছেন, আমাকে গ্রামবাসীরা সেইভাবে সন্তুষ্ট করতে পারেনি যাতে আমি অভিশাপ তুলে নিতে পারি। মহাদেব, আপনি দয়া করে 12 বছর আপনার ডমরুটি বাজাবেন না। সেই গ্রামের এক কৃষক ছিল শ্যামল। অন্য গ্রামবাসীদের মতো সেও খুব চিন্তিত ছিল আর মহাদেবকে স্মরণ করত। কিন্তু সে তার চাষের জমিতে রোজ যেত। অন্য চাষিদের মতো সে কিন্তু কাজ বন্ধ করেনি। কৃষির জন্য কৃষি জমি প্রস্তুত করার যা সমস্ত কাজ সে প্রতিদিন ক্রমাগত করে চলত। একদিনও সে চাষের জমিতে যাওয়া বন্ধ করেনি, আর চাষের জমি প্রস্তুত করার কাজও সে চালিয়ে গেছে, বন্ধ করেনি। এইভাবে দিনের পর দিন কাটতে লাগলো। গ্রামবাসীরা তাকে নিয়ে আলোচনা করতে লাগলো। এক কৃষক তাকে ডেকে বললেন, রোজ রোজ জমিতে গিয়ে কি করছো ভায়া? সবই তো মিছামিছি। 12 বছর বৃষ্টি হবে না, তুমি কি জানো না সেটা? শ্যামল হেসে বলল, জানি তো, কিন্তু আমি কাজ করে চলেছি যাতে আমি কৃষি কাজ ভুলে না যাই। সবই তো অভ্যাস। আর মহাদেবের ডমরু কবে বেজে উঠবে তাও তো আমাদের জানা নেই, তাই প্রস্তুত থাকছি। শ্যামলের কথা শুনে বৃদ্ধ কৃষক অন্য গ্রামবাসীদের গিয়ে বললেন, আর এই নিয়ে সবাই ঠাট্টা তামাশা করল। শ্যামল কোনো দিকে ভ্রুক্ষেপ করল না। তার রোজগারের কাজ সে চালিয়ে গেল। এদিকে মহাদেব আর মাতা পার্বতী সব দেখছিলেন। মাতা পার্বতী গ্রামবাসীদের দুর্দশায় ভীষণ কষ্ট পাচ্ছেন, আর এদিকে মহাদেবও ইন্দ্রদেবের কথা ফেলতে পারছেন না। মাতা পার্বতী নানানভাবে মহাদেবকে বোঝানোর চেষ্টা করছেন। শেষে শ্যামলের উদাহরণ দিয়ে বললেন, মহাদেব, আপনিও যদি একটানা 12 বছর ডমরুটি না বাজিয়ে ডমরু বাজাতেই ভুলে যান। মাতা পার্বতীর মনের ইচ্ছা তো
মহাদেব ঠিকই বুঝতে পারছেন। মুচকি হেসে মহাদেব তার ডমরুটি হাতে তুলে নিলেন, আর বেজে উঠল মহাদেবের ডমরু। কালো মেঘে ছেয়ে গেল, বৃষ্টি নামলো ঝেঁপে। গ্রামের শুকনো মাটির প্রতিটি কণা যেন তৃপ্ত হলো। টানা 2 দিন ঝমঝমিয়ে বৃষ্টি হলো। 2 দিন পর শ্যামল যখন তার চাষের জমিতে এলো, আনন্দে তার চোখও ভিজে গেল। গ্রামের অন্যান্য কৃষকেরা ভীষণ আফসোস করতে লাগলো, কারণ তারা চাষের জন্য একেবারেই অপ্রস্তুত। যথাসময়ে শ্যামলের চাষের জমিতে সোনালী ফসল ফলল। ধৈর্য, কর্ম আর বিশ্বাস তাকে সফলতা দিল সোনালী ফসলের রূপে। মহাদেবের ডমরু যে কোনো সময় বাজতে পারে, অর্থাৎ ভালো সুযোগ যে কোনো সময় আসতে পারে। তাই জীবনে সব সময় প্রস্তুত থাকতে হবে। গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো।